কারণ ঢেপা নদী এখান থেকেই তৈরি, তো তার জন্য আমি আর কি আপনাদের কাছে শেয়ার করতেছি। এটা কতজনের ভাগ্যে থাকে যে একটা নদী তৈরি হয়েছে, সেই নদীটার মাথাটা আপনারা মূল মাথাটা খুঁজে পাবেন। এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা। ডিগি বলা চলে, কি বিশাল বড় একটা ডিগি, কি সুন্দর একটা দেখার জায়গা না? মানুষ আমরা অনেক দূর দূরান্ত যাই জায়গা দেখার জন্য, কিন্তু আমাদের পাশেও খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে সেই শাসলা পেয়ালা ডিগি, আমি এখন আছি এখানে। আপনারা যারা ট্যুর ট্রাভেলিং করেন তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। নদীর তৈরি, ঠিক আছে। আর ওই পাশে গেলে আমি আপনাদেরকে দেখাবো, এটার নাম মনে হয় শাসলা, ওটার নাম মনে হয় পিয়ালা। তো এই জন্য নাম রেখে দিয়েছে এখানে শাসলা পিয়ালা। উত্তরবঙ্গে অনেক মানুষ আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো এটা হচ্ছে ঠাকুরগাঁ টু পঞ্চগড় রোড, মাঝখানে একটা বড়বিশ নামে একটা বাজার পড়ে, সেই বাজারের পূর্ব পাশে এই রাস্তাটা ঢুকেছে। এটাকে বলে শাসলা পিয়ালাম, কারণ যেটা আমরা কান্তজি মন্দির যাওয়ার সময় যে নদীটা উপভোগ করি সেটা হচ্ছে ঢেপা নদী। অবশ্যই পড়েছেন, কিন্তু ঢেপা নদী তৈরি হচ্ছে আমাদের এই দিক থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আছি, আর সাথে আমার একটা বাইক আছে। সেই বাইকটি হচ্ছে আমার পার্সোনাল সাইকেল, যেটাতে আমি স্কুল লাইফ উপভোগ করেছি। তো সেই সাইকেল নিয়ে আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো আপনাদের সাথে সেই জায়গাটি শেয়ার করব। কারণ আজকে সাইকেলে যাচ্ছি, কারণ এটা হলো আমার বাড়ি থেকে বেশি দূর না, প্রায় 5 কিলোমিটার দূরে, একটু ডিফারেন্স। তাই আজকে আমি সাইকেলে জার্নি করতেছি, আবার একাই। এই জন্য আমি চাচ্ছি যে আপনার সাথে শেয়ার করি এই জায়গাটা, কারণ এটা আমার নিজের এলাকায়। এই জন্য অনেক ট্যুরিস্ট আসে দূর দূরান্ত থেকে, তারা আমাদের উত্তরবঙ্গে যায় পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু এই জায়গাটা দেখতে আসে না। তো এই জায়গাটা আমি আপনাদের ইন্ট্রো আর থাম্বনেলে বুঝতে পেরেছেন কী নাম দিয়েছি, তার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই ক্লিক করেছেন। তো পুরো ভিডিওটা এখানে পেয়ে যাবেন, দেখতে থাকুন কিভাবে যাচ্ছি আমি। এই হচ্ছে গ্রামের রাস্তা, আর আমি যাচ্ছি সাইকেল নিয়ে। এই যে আমার সাইকেলের সামনের হেলমেট। এখন পৌঁছে গেলাম আমি একটা পাকা রাস্তায়। তো এই রাস্তাটা দিয়ে এখন আমি যাব। এই যে একটু ডিফারেন্স, রাস্তার ভিউ কিন্তু অসাধারণ। অসাধারণ ভিউ, তাই আর কি এখানে একটা ভিডিও শ্যুট করলাম। এই যে আমার সামনে যে নদীটা পড়তেছে, এটা হলো ঢেপা নদী। কিন্তু এই নদীটা যেখানে তৈরি হয়েছে সেখানে আমি যাচ্ছি। এই যে ব্রিজটা, এই যে আমি দেখাই, এই যে এই পাশে নদী, এই পাশে হচ্ছে নদী, আর আমি এখন নদী পার হচ্ছি। তো আমি যাচ্ছি, আমার টার্গেট হচ্ছে শাসলা পিয়ালা। তো আমি যাচ্ছি ওখানে, কারণ অনেক ট্যুরিস্ট যেন আসতে পারে তার জন্য। সামনে এখন যেই পুকুরটি পড়তেছে এটাকে বলে ফটিঙ্গারা পুকুর। আমি এই ভিডিওটা অত এডিট করব না, জাস্ট সাধারণভাবে বানাবো। তো এই এডিটটা আর কি সাধারণভাবে বানাবো। এদিক দিয়ে আর কি যাচ্ছি আমি লোকালি, কাঁচা রাস্তায় পৌঁছে গেলাম আবার পাকা রাস্তা ছেড়ে। তো আর কি আমি একেবারে ধীরে ধীরে যাচ্ছি সাইকেলে, আর এদিকে অনেক ছোট বাচ্চারা খেলতেছে। তো আর আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি। এটাই হচ্ছে সেই ফটিঙ্গারা পুকুর। সাইকেলে ঘুরতেছি বস, একটা তো ফিল্ড আসবেই, তাই আর কি সেই গ্রামের প্রাকৃতিক নিচ্ছি। আর এখন মানুষের ধান কাটা পড়েছে, আমিও বাড়িতে ধান কাটলাম। কয়টা যে গ্রাম পার হতে হচ্ছে, আর ছোট ছোট করে ভিডিও বানাবো না, একটু বড়ই দিচ্ছি, কারণ অনেকগুলা গ্রাম পার হতে হচ্ছে। এই হচ্ছে গ্রাম, এটা হচ্ছে নয়াহাট, আর আমি এখন নয়াহাটের মিডিল দিয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম আমি শাসলা পিয়ালা, অর্থাৎ এখানে দুইটা ডিগি আছে, একটার নাম হলো শাসলা আর একটার নাম হলো পিয়ালা। তো এই দুইটা ডিগি এখন দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে আমি আরও অনেক কিছু কথা বলবো, সেগুলো আমার বলার আছে, তো সেগুলো বলবো পরে। আগে আর কি আমি যাওয়ার পর বলতেছি, কারণ আমি এখন সাইকেলে আছি, ওখানে যে ক্যামেরা চালু করবো পুকুরে, আর আমি পুকুরের কাছাকাছি আছি। এই হলো সেই পুকুর, কি বড় ভারী এটা। ওই পাশে পাহাড়ের মতো আছে, যেতে হবে। এই যে আমি প্রবেশ করলাম। এটা যদি আমি ভিডিও করি পুরোটাই, তো অনেক বিশাল বড় হয়ে যাবে। এই জন্য আর কি আমি হালকা করে শ্যুট করে নিব। প্রচণ্ড ধাক্কা। শাসলা পিয়ালার আর ভিউ এই পাশেরটা দেখেছেন, অসাধারণ। এটাকে আমরা বলি কান্দর। এই পাশে ঢোকাকালীন পাহাড়ের মতো অবস্থা, কিন্তু রাস্তাতে প্রচুর ধাক্কা। আমি সাইকেলে এই যে পাহাড়ের মতো, আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে, কারণ ওই পাশে আমাকে পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে। কারণ যে পাশে আমি আগে উঠতাম, তো সেই জায়গাটা আর কি দেখতেছি ওখানে বন্ধ করে দিয়েছে, আইল বেঁধে দিয়েছে। তো
তো আমি এখন এই দিক দিয়ে উঠবো, এই যে আমার পাহাড়ের মতো যে দেখতেছেন পিছনে, এদিক দিয়ে উঠবো সাইকেলে করে। ফোন ধরবো না সাইকেল উঠাবো, এর জন্য আগে আর কি ফোন কথা বলি। আমি বিষয়টা যেমন ভেবেছি তেমনটা না, কিন্তু এই যে আমার পিছনে যে আপনারা এই যে কান্দরটা দেখতেছেন না, এই জায়গা থেকেই ঢেপা নদীর তৈরি, ঠিক আছে। আর ওই পাশে গেলে আমি আপনাদেরকে দেখাবো, এটার নাম মনে হয় শাসলা, ওটার নাম মনে হয় পিয়ালা। তো এই জন্য নাম রেখে দিয়েছে এখানে শাসলা পিয়ালা। প্রচণ্ড রোদ উঠছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা একটা কিন্তু ট্যুরিস্ট ভ্রমণের জায়গা, বেস্ট হতো, কিন্তু এখানে দেখতেছি হাল বয়ে দিয়ে জায়গাটা দুর্বল করে ফেলছে, মানে এখানে কালাই না কি যেন লাগাই দিছে। কিন্তু আসলে এখানে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের উত্তরবঙ্গে অনেক মানুষ আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো এটা হচ্ছে ঠাকুরগাঁ টু পঞ্চগড় রোড, মাঝখানে একটা বড়বিশ নামে একটা বাজার পড়ে, সেই বাজারের পূর্ব পাশে এই রাস্তাটা ঢুকেছে, এটাকে বলে শাসলা পিয়ালাম। কারণ যেটা আমরা কান্তজি মন্দির যাওয়ার সময় যে নদীটা উপভোগ করি সেটা হচ্ছে ঢেপা নদী, অবশ্যই পড়েছেন। কিন্তু ঢেপা নদী তৈরি হচ্ছে আমাদের এই দিক থেকে। তো আমার পিছনে দেখতেছেন এটা হলো ভিউটা, কিন্তু অসাধারণ একটা ভিউ। এটা কিন্তু একটা এক্সাক্ট একটা ট্যুরিস্ট, মানে এক কথা একটা পর্যটন পার্ক সুন্দর হয়, কিন্তু কি করব, মানে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। কারণ সুন্দর জায়গাগুলো কি হয়ে যাচ্ছে, কোথায় যেন মিলিম হয়ে যাচ্ছে। আর এই যে আমি এখন আছি, তো এটাই হচ্ছে যে আমার পিছনে এখন যে পুকুরটা দেখছেন, এটাও কিন্তু একটা বিশাল বড় পুকুর। তো আমি এখন পুকুরখন আছি সেই পুকুরটার পাশে। এটাকে পুকুর তো নয়, ডিগি বলা চলে। কি বিশাল বড় একটা ডিগি, কি সুন্দর একটা দেখার জায়গা না। মানুষ আমরা অনেক দূর দূরান্ত যাই জায়গা দেখার জন্য, কিন্তু আমাদের পাশেও খুব সুন্দর একটা জায়গা আছে। এখানে আসতাম আমি, আমার অনেকগুলো ছবি ফেসবুকে আপলোড করেছি এই জায়গা থেকে, অনেকজনে অনেক ছবি আপলোড করেছে। কিন্তু এই পুকুরটা দেখেছেন কি বিশাল বড় পুকুর, জায়গাও কিন্তু অনেকটা। প্রচণ্ড রোদ ধরে আছে, আর আমার পিছনে এই দিক থেকে দেখলে তো সেই ভিউ আসে, কারণ এটা আকাশটা যখন নীল হয়ে যাবে, মানে রোদটা পড়ে যাবে, তখন প্রাকৃতিকটা আর অনেক সুন্দর হয়ে আসবে। আমি এভাবে কি আর কি ঘুরি, দেখি জায়গাগুলা, খুব ভালো লাগে জায়গা ঘুরতে, এই জন্য আমি আজকে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। এখন নেক্সট যাচ্ছি পেয়ালা, আরেকটা ঢেপা নদীর সর্বপ্রথম সুইচ গেট যেটা আছে সেটা আমি দেখাবো। আগে পেয়ালাটা ঘুরি, তারপর সর্বশেষ যেটা সুইচ গেট সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমি আমার একটা মানে মোবাইল স্ট্যান্ড নিয়ে আসছি, সেটা আমার মানে দেখতেছি পকেটে নিয়ে আসছি, সেটা নষ্ট হয়ে গেছে, তার জন্য সেটা আর কি ব্যবহার। অসাধারণ একটা ভিউ। আমাদের জায়গাটা কেমন লেগেছে জানি না, কিন্তু আসলে অবশ্যই ভালো লাগবে, কারণ অনেক দূর দূরান্ত মানুষ জায়গা ঘুরতে যায়। আমি বলবো আপনারা অবশ্যই ঠাকুরগাঁ টু পঞ্চগড় যখন যাবেন, তখন অবশ্যই বোর্ড বিচের সামনে নেবে, এই মাঝখানে আসবেন অবশ্যই। ওখান থেকে মনে হয় 2 থেকে 3 কিলোমিটার হবে। অবশ্যই আসবেন, একটা অটো কিংবা একটা ভ্যান ভাড়া করলেই আপনারা সুন্দর এখানে আসতে পারেন। আমি আপনাদের সাথে বলেছি ওই পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা এখন দেখাবো, কারণ ঢেপা নদী এখান থেকেই তৈরি, তো তার জন্য আমি আর কি আপনাদের কাছে শেয়ার করতেছি। এটা কতজনের ভাগ্যে থাকে যে একটা নদী তৈরি হয়েছে, সেই নদীটার মাথাটা আপনারা মূল মাথাটা খুঁজে পাবেন, এর জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করা। এতে আবার সুন্দর একটি ঈদগাহ মাঠ আছে। ঈদগাহ মাঠটি আসলে মানুষ ঈদের সময় মনে হয় আসে, এই জন্য আর কি ঈদগাহ মাঠটাতে অত কিবা নেই, এটা যখন ঈদ আসবে তখন পরিষ্কার করবে আর কি, এটা এইভাবেই আছে। ডিফারেন্স এই যে এই পাশ থেকে এটুক ডিফারেন্স, শুধু দুইটা পুকুরের এটুক ডিফারেন্স, ওই পাশে পুকুরটি। এই হচ্ছে ঢেপা নদীর তৈরির প্রথম পুকুর, এখান থেকেই তৈরি হয়েছে সেই নদীটা। আমি আগে ওখানে যাই, যাওয়ার পরে কিছু কথা বলবো আবার। ঢেপা নদীর তৈরি, এই হচ্ছে মূল মাথা, এই হচ্ছে মূল দিঘি, এই হচ্ছে সমস্ত কিছু। এটাই এখান থেকেই শুরু হয়েছে ঢেপা নদীটা। এই যে এদিক থেকে মানে এদিকে রোড, পাকা রোড, আর এদিক দিয়ে এখানে দেখতেছি মোটর লাগিয়ে দিয়েছে, মোটর দিয়ে এই পুকুরে পানি দেয় আর কি। এই হচ্ছে ভিউ, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকেই বলে শাসলা পিয়ালা দিঘি, এটাই হচ্ছে সেই শাসলা পিয়ালা দিঘি। আমি এখন আছি এখানে। আপনারা যারা ট্যুর ট্রাভেলিং করেন তাদেরকে বলবো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, কারণ দেখে চলে যাবেন, কারণ এই জায়গাটার নামে অনেক ইতিহাস আছে। এই ইতিহাসটা হচ্ছে সর্বপ্রথমে বলে বলি, এই পুকুরটা এক সময় মানে এই দিঘিটা এক সময় শেখার জন্য অনেক কিছু ব্যবহার করা হয়েছিল, মানে প্রায় 20-25টার উপর সেলো মেশিন লাগানো হয়েছিল। সেই সেলো মেশিনগুলো দিয়ে এই পুকুরটা মানে পানি কমাইতে পারেনি, তারপর থেকে এই পুকুরটা মনে করুন যে একটা কিবা হয়ে যায়। আর এখানে এক সময় অনেক ছোট ছিলাম, তখন এখানে এক সময় মাছ মারছিল, বিশাল বড় মাছ উঠছিল আমার মতো, প্রায় প্রায় 5 ফিটের মতো, মানে অনেক পুরনো পুরনো মাছ। আর এখানে অনেক পুরনো খনিজ এখনও পাওয়া যাবে যদি এটা কীভাবে করা যায়।
আর বেশি কিছু বলবো না, কারণ এটা আরও কাহিনী আছে। সেটা হচ্ছে এক রাতের মধ্যে এটা তৈরি হয়েছিল, এমনটা আমি শুনেছি। এই হচ্ছে এটার ভিউ, অবশ্যই আসবেন দেখার জন্য। এখন যাব ঢেপা নদীর সব থেকে প্রথম সুইচ গেট, সেটি দেখতে। আর আমি সেটি বলবো, আপনাদের সাথে শেয়ারও করব। চলুন একসাথে। ঢেপা এই হচ্ছে শাসলা পেয়ালা ছেড়ে চলে যাচ্ছি সেই আগের রাস্তায়। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই ঢেপা নদীর প্রথম সুইচ গেটটি। আমার পিছনে দেখছেন গেট হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6, মোটি হচ্ছে 6টা গেট। আর এটাই হচ্ছে ঢেপা নদীর সর্বপ্রথম গেট, ঠিক আছে, মানে সুইচ গেট। এটি হচ্ছে ঢেপা নদীর সর্বপ্রথম সুইচ গেট। আমি আপনাদের পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, দেখেছেন? এটা হলো পুরোটা। কারণ যদি পানি স্টক করে এখানে, তো এই জায়গায় এসে একমাত্র পানি স্টক করতে হবে, তাছাড়া পানি স্টক করার মতো কোনো জায়গা, কোনো ক্যাপাসিটি নেই। সেটা হচ্ছে এখান থেকে প্রায় নদী পুকুর হচ্ছে প্রায় 2 কিলো ডিফারেন্স, নয়তো 1 কিলো ডিফারেন্সের উপর হবে আর কি। এই হচ্ছে এখানকার ডিটেলস। আর আমি ভিডিও এখানে শেষ করতেছি, কারণ ভিডিওটা করতে জাস্ট একটু কষ্ট হলো, কিন্তু এটা হলো সবথেকে কম খরচ, কিংবা কোনো খরচ ছাড়াই আমি এই ভিডিওটা বানাইলাম। এর জন্য বাড়ির সাইকেল নিয়ে বেরোয়েছি। সাইকেলটা আসলে আমি ব্যবহার করি না, আমার বাবা ব্যবহার করে। আজকে আমি অনেকদিন পর সাইকেলটা ব্যবহার করলাম শুধুমাত্র ভিডিওটা বানানোর জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো।